যেমন মামুনের পাচার তো কিন্তু বিডি ইমরান আগে চুলগুলা সাদা কইরা লাইক দাস না করে এমন করতো। তুই তো কুলাঙ্গারের সন্তান। এই সমস্ত লোকজন সমাজ থেকে বঞ্চিত হয় ভালো আমি মনে করি। তাকে নিয়ে আমার আর কিছুই বলার নেই, কারণ হচ্ছে সবাই দেখছে। বিষয় হচ্ছে ভাই, কাউকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কারণ আমি সাকিব, আমি জুনিয়র সাকিব আগে আসছি মিডিয়াতে। সো আমি চিন্তা করব যে আমার কিভাবে কাজ করে সামনে আগানো যাবে, কিভাবে ভালো একটা নাটক, কিভাবে ভালো একটা মিউজিক ভিডিও দিতে পারবো, এই চিন্তা ভাবনাটাই আমার ভিতরে কাজ করে। সো কে আসছে, কে গেছে, কে ধোকা দিছে, কার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছি, এটা অডিয়েন্স দেখছে আর আমার আল্লাহ দেখছে। সো আমার আর কিছুই বলার নাই তাদের বিরুদ্ধে। সেটা অডিয়েন্স দেখতেই পাচ্ছেন নিজের চোখে, এবং ইভেন আপনারাও দেখতে পাচ্ছেন। আপনারা যদি সেটার প্রতিবাদ করেন অবশ্যই করতে পারবেন। একে একে 3টা লোকের সংসার ভাঙছে, শুধু আমার না। এটা এই লোকটারে তো সবাই চিনে, কারণ তার নাম বলে হাইলাইট করে তো লাভ নেই। আপনারা দেখেছিলেন যে আমার যে শাশুড়ি ছিল, শাশুড়ি কল রেকর্ডিং ভাইরাল করেছিল, মানে অনলাইনে ছেড়েছিল আমার বিপক্ষে কিছু কথা। তারপরে ইকরাকে আনার জন্য ওই বেশি জোর দাবি জানাচ্ছিল যে সাকিব তুমি ইকরাকে দিয়ে যাও, মানে ও কি হয়ে গেছে আমি বুঝতেছি না। সো এই যে আরেকটা বিষয় হচ্ছে, দেখেন একজনের ছাড়া বউ, মানে একজনের সাথে সংসার করা অবস্থায় আরেকজনে কিভাবে হচ্ছে, এই যে দেখেন মানে কথা আছে না যে ঝুটা লারা ঝুটা, যাদের খায়া অভ্যাস, যাদের হচ্ছে লারা আর ঝুটা খায়া অভ্যাস, তারা কখনো ভালো কিছু ডিজার্ভ করে না। দেখতে পাচ্ছেন এই যে। সো এইটাই আমার আর কিছু বলার নেই, কারণ তাদেরকে আমার হাইলাইট করে আর লাভ নেই। কারণ আমি যথেষ্ট পরিমাণ, আল্লাহ আমাকে সম্মান দিয়েছে এবং নামও দিয়েছে। সো আপনার আগে চড়ে অনেক কিছু অনেকেই বলবে, আমি কারো কথা কানে না নিয়ে ভাই আমি আমার মতো কাজ করে এগিয়ে যাচ্ছি। কারণ আমি যে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছি এই মেয়ের জন্য একমাত্র আল্লাহ জানে। এইটা আমার যে দুর্ঘটনাটা ঘটাইছে সেটার সাথে ইকরার আম্মু মানে পুরোপুরি জড়িত আছে। কারণ ইকরার সাথে আমার রিলেশনে বিয়ে হয়েছিল। ইকরার আম্মু আর শিখা মিলে অনেক থানায়ও মামলা করছে, দুজন একসাথেই। শিখা সাক্ষী আর ইকরার আম্মু ছিল বাদী। ওই মামলায় আমি 3 মাস জেল কাটছি। তখন থেকেই তার খার যে আমাকে একটা ক্ষতি করবে। তারপর শিখার সাথে কন্টিনিউ কথা হইতো তার, ইকরার আম্মু কিন্তু এখন ক্যামেরা ধরে আর হচ্ছে বিডি ইমরান হচ্ছে ভিডিও করে ইকরাকে নিয়ে। ইকরার আম্মু ক্যামেরা ধরে, রাজার সংসার ভেঙে আখিকে নিয়ে টিকটক করে, ওরাও তো দেখছে। আমি আর কি বলবো। এই সমস্ত লোকজন সমাজ থেকে বঞ্চিত হয় ভালো আমি মনে করি। রাস্তাঘাটে মার খাবে কিছুদিন পরে, কারণ আমরা কারো সংসার এইভাবে ভাঙি নাই ভাই। কারণ আমরা চাইও না যে আরেকজনের সংসার ভাঙে আমরা কিছু করতে। যেমন মামুনের পাচার তো কিন্তু বিডি ইমরান আগে চুলগুলা সাদা কইরা লাইক দাস না করে এমন করতো। লুঙ্গি মিজাদের লাগে, ওই যে লুঙ্গি উড়ে আকাশে, ওই সব পোলাপান কি মানবতার ফেরিয়ালা হবে আমাকে বুঝান। আমাদের কখনো দেখছেন এইভাবে চিল্লি করে লাইক নিতে? ওই ছেলে হচ্ছে মামুন টিকটকে মানে ওই যে রিপ্রেজেন্ট করতো, ওইটা হচ্ছে ও বলতো যে আমরা রিপ্রেজেন্ট করি, ওইটা করে কিন্তু ও হচ্ছে ভাইরাল হয়েছে চিল্লি করে মামুনের পাচেটে। সো এখন আবার লায়লার সাথে ভাও দিয়ে মামুনকে চেনো না, লায়লা নাকি বোন হয়ে গেছে। তাইলে মামুন কে ভাই? মামুনের নামে বদনাম করে। আরে তুই তো কুলাঙ্গারের সন্তান, ও তো ভালো মানুষের সন্তান না। তাহলে ওর বুকপিট থাকতো, ওর কোনো বুকপিট নাই। কারণ ও আমার ফ্রেন্ড, আমি ওর ক্ষতি জীবনই করতে পারবো না। ওর 100টা গার্লফ্রেন্ড আইব আর যাইব, তো বন্ধুই থাকবো। ওর গার্লফ্রেন্ডের আরেকজনের সাথে বিয়ে হয়ে যাবে, আমার সাথে কিন্তু ওর গার্লফ্রেন্ডের আর সম্পর্ক থাকবে না, ওর সাথে আমার সম্পর্ক থাকবে। তো এইটাই, যেসব কুলাঙ্গারের বাচ্চারা ওই ভাই বারাদারের কথা চিন্তা না কইরা মায়া মানুষের প্রতি আসক্ত হয়ে যায়, ওদের দুর্ঘটনা রাস্তাঘাটে ঘটবে। উপর আল্লাহ আছে।